নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, 2024 শুরুতেই কেন্দ্র সরকারের আরো একটি নতুন চমক আনা হয়েছে। একাধিক পরিবর্তন আপডেট হয়েছে আপনার রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা কার্ডে। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকের দিনে রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা কার্ড কতটা গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের কাছে। আর এই কার্ডটি গুরুত্বপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে 2024 শুরুতেই রেশন কার্ডে আনা হয়েছে নতুন আরো একটি পরিবর্তন। যে পরিবর্তনটা শুনলে আপনি অবাক হবেন। আপনার রেশন কার্ড থেকে হেড অফ দি ফ্যামিলি নামটা তুলে দেওয়া হলো বা উঠিয়ে দেওয়া হলো। কেন এমন পরিবর্তন, এই প্রশ্নটা আপনার নিশ্চয়ই রয়েছে বা আপনি নিশ্চয়ই আমাকে করবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে যে দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি। প্রথমত, আপনার রেশন কার্ড থেকে হেড অফ দি ফ্যামিলি এই কথাটা কেন উঠিয়ে দেওয়া হলো তার সঠিক ইনফরমেশন দেব। এবং 2 নম্বরে বলবো যে এই হেড অফ দি ফ্যামিলির নামটা উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটি বাতিল হবে কিনা, বা যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার কাছে নতুন রেশন কার্ড কিভাবে পৌঁছবে, বা আপনি নতুন রেশন কার্ড পাওয়ার জন্য আপনি কি করবেন। এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। যারা আমার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইনফরমেটিভ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদেরকে প্রথমে বলবো যে হেড অফ দি ফ্যামিলি কেন উঠিয়ে দেওয়া হলো। তার আগে দুটি রেশন কার্ড আপনাদের সামনে আমি অন স্ক্রিন দেখাবো। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, ওপরের এটা পুরনো রেশন কার্ড এবং নিচেরটা নতুন রেশন কার্ড। অতএব আপনারা এখানে লক্ষ্য করুন যে হেড অফ দি ফ্যামিলি কথাটা উল্লেখ ছিল পুরনো রেশন কার্ডে এবং এখানে এজ অ্যাজ অন, অতএব 1/1/2012 এই কার্ড হোল্ডারের 18 বছর বয়স ছিল এবং হেড অফ দি ফ্যামিলি কথাটা লেখা ছিল। কিন্তু বর্তমানে 2024 নতুন নিয়মে দেখতে পাচ্ছেন এখানে হেড অফ দি ফ্যামিলির কোনো কথার উল্লেখ নেই এবং তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ চলে এসেছে। যেখানে এজ অ্যাজ অন কথাটি লিখেছিল সেখানে ডেট অফ বার্থ কথাটি নিয়ে আসা হয়েছে। তার কারণ এই রেশন কার্ডটা 2024 আপনি একটি আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, যে কারণে রেশন কার্ডের উপরে স্বচ্ছতা আনা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বলে রাখি যে হেড অফ দি ফ্যামিলি কেন উঠিয়ে দেওয়া হলো। কারণ সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে হেড অফ দি ফ্যামিলি যার নামটা লেখা রয়েছে তারা মারা গেছেন বেশিরভাগ ক্ষেত্রে, এবং হেড অফ দি ফ্যামিলি উল্লেখ থাকার কারণে বিভিন্ন ফ্যামিলি আলাদা হয়ে গেছেন এবং আলাদা হয়ে যাওয়ার জন্য হেড অফ দি ফ্যামিলি উল্লেখ থাকার কারণে তিনারা বিভিন্ন সরকারি বেসরকারি পরিষেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে যেত। দেখা গেছে যে বিভিন্ন সরকারি পরিষেবাগুলি হেড অফ দি ফ্যামিলির নামে অ্যালটমেন্ট হতো, যে কারণে এই ফ্যামিলির যারা মেম্বাররা রয়েছেন তারা কিন্তু এখন 1টি 2টি 3টি বিভিন্ন ফ্যামিলিতে কিন্তু তারা আলাদা হয়ে গেছেন এবং এই হেড অফ দি ফ্যামিলি কার্ডের মধ্যে উল্লেখ থাকার কারণে শুধুমাত্র হেড অফ দি ফ্যামিলির নামে বিভিন্ন পরিষেবা অ্যালটমেন্ট হতো, যে কারণে অন্যান্য মেম্বাররা এই পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যেত। এই ধরনের কথা মাথায় রেখে হেড অফ দি ফ্যামিলি অপশনটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনারা প্রত্যেকে যে যার আলাদা আলাদা ভাবে কিন্তু আপনারা কার্ডের এই নতুন যে কার্ড, এই কার্ডটিকে আপনি দেখিয়ে আলাদা আলাদা ভাবে আপনারা পরিষেবা নিতে পারবেন। এবং এই ডেট অফ বার্থটার জন্য ডেট অফ বার্থ যেটা আগে শুধুমাত্র বয়স ছিল সেখানে ডেট অফ বার্থ আনা হয়েছে। এর কারণ হলো যে এই রেশন কার্ডটিকে আপনি এই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যখন আপনি বিভিন্ন সরকারি পরিষেবা রেশন কার্ডের মাধ্যমে পাবেন সেখানে ডেট অফ বার্থ উল্লেখ থাকার কারণে এই কার্ডটি একটি আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি জায়গায় ব্যবহার করতে পারবেন এবং কার্ডের মধ্যে আপনার সঠিক ইনফরমেশনটাকে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। মূলত এই কারণে 2024 নতুন যে খাদ্য সুরক্ষা কার্ড রয়েছে সেই খাদ্য সুরক্ষা কার্ডের এই ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন আমি আপনাদের বলবো যে এই নতুন কার্ডটি আপনি কিভাবে পাবেন। দুটো পদ্ধতিতে আপনি এই রেশন কার্ডটি পাবেন। এক হচ্ছে আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন, দ্বিতীয়ত সরকারিভাবে আপনার কাছে কার্ডটা পৌঁছতে পারে। কিভাবে আপনি সরকারিভাবে কার্ড আপনার কাছে নতুন কার্ড পৌঁছবে তার প্রসেস দেখাবো, তবে তার আগে আপনি কিভাবে অনলাইন থেকে কার্ড ডাউনলোড করবেন এই ডাউনলোড প্রসেসটি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে গুগলে food.wp.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে স্ক্রল করে নিচে যেখানে রেশন কার্ড এই কথাটি লেখা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। এরপরে ডাউনলোড ইওর ই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পেজটি আসবে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসুন, ক্লিক ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে যে পেজ দিয়ে আসবে, এখানে আপনি আপনার যে রেশন কার্ড নাম্বারটি রয়েছে সেই রেশন কার্ড নাম্বারটি এখানে এন্টার করবেন। মনে রাখবেন কোনো ক্যাটাগরি নাম লিখবেন না, শুধুমাত্র নাম্বারটি এখানে এন্টার করবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা এখানে লেখার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার সামনে রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলির যতজনের রেশন কার্ড রয়েছে তাদের রেশন কার্ড নাম্বারগুলি এখানে পরপর চলে আসবে। নাম থাকবে, আধার কার্ড থাকবে, আধার কার্ডের নাম্বার থাকবে। ওই আধার কার্ডে যে মোবাইলটি আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি নেওয়ার জন্য আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে কার্ডটি আপনি ডাউনলোড করতে চাইছেন বা যে মোবাইলে আপনি ওটিপি নিতে চাইছেন সেই আধার কার্ডটি লিঙ্ক রয়েছে যে মোবাইল নাম্বারটি, সেখানে আপনি সেন্ড ওটিপি করবেন। অথবা আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দেখেও সেন্ড ওটিপি করতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি সেন্ড ওটিপি ক্লিক করবেন। করলে আপনার মোবাইলে 4টি সংখ্যার ওটিপি আসবে। আর যদি আপনি আধার কার্ডের ওটিপিতে এন্টার করেন তাহলে 6টি সংখ্যার ওটিপি যাবে। আপনার মোবাইলের যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পরে অটোমেটিক আরেকটি পেজ খুলে যাবে, এটাকে আপনি কনফার্ম করবেন এবং ইয়েস করবেন। এরপর আপনার সামনে এইভাবে ডাউনলোড করার জন্য, আপনি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনার কাছে এই পেজ চলে আসবে। এখানে আপনি কার্ড নাম্বার দেখতে পাবেন, আপনার যে কার্ড হোল্ডার যারা রয়েছে আপনার ফ্যামিলি তাদের নাম পাবেন, মোবাইল নাম্বার পাবেন। অতএব যে কোনো একটি আপনি যেটা ডাউনলোড করতে চাইছেন সেখানে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল বা কম্পিউটারে যেখানে ডাউনলোড ফাইল রয়েছে সেখানে গিয়ে ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই ফাইলটি জমা হয়ে যাবে। এরপরে আপনি ফাইলটিকে ওপেন করে নেবেন। ওপেন করার সময় দেখে নেবেন এখানে টিক মার্ক রয়েছে কিনা। যদি টিক মার্ক থাকে তাহলে বুঝবেন আপনার কার্ডটি সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে, অ্যাক্টিভ রয়েছে। এবং আপনি এখানে ভালো করে মিলিয়ে নেবেন যে নতুন কার্ডের যে যে পরিবর্তনের কথা আমি বলেছিলাম সেই পরিবর্তনগুলো এখানে হয়েছে কিনা। তবে আপনার ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন হবে। আপনি এটাকে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিতে পারেন, কারণ সরকারিভাবে এই কার্ডটা আপনার কাছে পৌঁছবে কিনা সেই বিষয়ে কিন্তু সঠিক ইনফরমেশন আমাদের কাছে এখনো নেই। তবে আপনাদেরকে বলবো যে এই কার্ডটি ডাউনলোড করার পরে আপনি ভালো করে ইনস্ট্রাকশন দেখে নেবেন। পরিষ্কার করে সরকারিভাবে বলে দেওয়া হয়েছে যে এই ডাউনলোড করা রেশন কার্ড এবং সরকারিভাবে বাই পোস্টে পাঠানো রেশন কার্ড দুটো সমান ভ্যালিড। সেক্ষেত্রে আপনি সরকারি কার্ডের অপেক্ষায় না থেকে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ল্যামিনেশন করে আপনি কাছে রেখে দিতে পারেন এবং এটিকে আপনি প্রয়োজনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আরো একবার রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।